আসসালামু আলাইকুম। বাংলাদেশের কাছে এমনভাবে পরাজিত হবার পর আমার কাছে যেটা মনে হচ্ছে পাকিস্তানিদের মাথা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কোনোভাবেই বাংলাদেশের কাছে পরাজয়টা তারা হজম করতে পারছে না। বাংলাদেশ যে দুর্দান্ত খেলেছে 5টা দিন এবং ডোমিনেট করে খেলেছে, সেইটা পাকিস্তানিরা মেনে নিতেই চাইছে না। শেষ পর্যন্ত তারা চিন্তা ভাবনা করে বলতেছে বাংলাদেশ জিতেছে উইকেটের জন্য, অর্থাৎ উইকেট ভালো ছিল এবং উইকেট বাংলাদেশ বুঝতে পেরেছে, পাকিস্তান বুঝতে পারেনি, যার কারণে এই পাকিস্তানের ভরাডুবি হয়েছে। কেউ কেউ তো বাংলাদেশের মতো দলের কাছে, মানে বাংলাদেশকে একেবারে ছোট করে ধরেছে, যে বাংলাদেশের মতো দলের কাছে যদি নিজের দেশে এইভাবে 10 উইকেটে হারে, তাহলে ভারত বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের কাছে পাকিস্তানের কি অবস্থা হতে পারে। অথচ তারা কেউ এইটা ভাবতেছে না যে আসলেই বর্তমানে টেস্টের যে দলটা পাকিস্তানের, সেই দলটার সীমাবদ্ধতা কি এবং সেই দলটার অবস্থানটা কি, সেই দলটার ক্যাপ্টেনকে, সব কিছু মিলিয়ে তাদের যে অবস্থা, একেবারে পাগলের মতো অবস্থা। কোনোভাবেই বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাইছে না তারা। মুশফিকুর রহিম 191 রানের যে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, সেই ইনিংসটাকেও পাকিস্তানি মিডিয়ায় ছোট করে তুলে ধরা হচ্ছে। তারা বলতে চাইছে যে উইকেটের সহায়তায় মুশফিক এই রানটা করতে পেরেছে। ছি ছি ছি, ধিক্কার তোদের ভাই, তোদের মুখে থুতু মারি আমি। থুতু না মেরে আসলে উপায়ই নেই। চিন্তা করেন কতটা ডোমিনেট করে খেলেছে বাংলাদেশ দল। কোন প্লেয়ারটার অবদান আপনি ছোট করে দেখবেন? মেহেদী মিরাজ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, শরীফুল, প্রত্যেকটা প্লেয়ারকেই চিন্তা করেন, তারা প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স করেছেন। এবং দেখেন পাকিস্তান করলো কি, ম্যাচ শুরুর 2 দিন আগেই দল ঘোষণা করে দিয়েছে। ওরে বাবা রে বাবা, কত বড় তাদের মানে চিন্তা ভাবনা, যে 2 দিন আগেই বাংলাদেশের সাথে খেলা, তার আবার কি। এবং তাদের নতুন কোচ গিলেস্পি, তিনি পেস বোলার ছিলেন এবং সেইখান থেকে উদ্বুদ্ধ হয়ে তারা কোনো স্পিনারই রাখেনি। এবং তারা জানে যে রাওয়ালপিন্ডির ক্রিজটা পেস বান্ধব এবং পেসারের আগুনেই বাংলাদেশের ব্যাটসম্যানদের জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবেন, এবং সেটার প্রমাণ কিন্তু তারা রেখেছে ভাই। চিন্তা করেন প্রথম ইনিংসে পাকিস্তান কি করে, 468 রান তোলে 6 উইকেটে। সেই সময় তারা ইনিংস ছেড়ে দেয়, ইনিংস ঘোষণা করে। অর্থাৎ তারা যে 468 রান করলো, এই রানের ভেতরে তাদের কনফিডেন্স, যে তাদের যে বাঘা বাঘা গোলা বারুদ বোলাররা আছে, তারা একেবারে বাংলাদেশকে 20টা উইকেট ফেলিয়ে দেবে, অর্থাৎ বাংলাদেশকে ইনিংস পরাজিত করবে তারা। এবং এই 468 রানের ভেতরেই তারা আসলে বাংলাদেশকে প্যাকেট করে ফেলবে, এই 20টা উইকেট তারা তুলে ফেলবে। এই রকম চিন্তাভাবনা করেই কিন্তু শান মাসুদ ডিক্লিয়ারেশন করে। মূর্খ, একেবারে ঘোরতর মূর্খ, এবং কত বড় মূর্খের পরিচয় যে সে দিয়েছে সেটা বুঝতে পারছে। আমার তো মনে হয় এই সিরিজের পর শান মাসুদের ক্যাপ্টেন হিসেবে পাকিস্তান দলে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়বে। একই ক্রিজে খেলা, একই মাঠে খেলা, সব কিছুই সিমিলার, কিন্তু তারা কোনোভাবেই বাংলাদেশকে কৃতিত্ব দিতে রাজি নয়। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে এসে 10 উইকেটে পাকিস্তানকে বাংলাদেশ দল হারালো। টেস্টে এই প্রথমবার বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়েছে ভাই। অনেক আগে, সেই 20-22 বছর আগে, সেই মুলতান টেস্টের সময়ও কিন্তু আমরা জিতেই গিয়েছিলাম প্রায়। সেখানে কিন্তু রশিদ লতিফের চুট্টামির কারণে আমরা শেষ পর্যন্ত 1 উইকেটে পরাজিত হই। আরে ভাই, সেই 20-25 বছর আগেই তো আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলাম। সেইটারই এইবার কিন্তু আমরা একেবারে লেটেস্ট আপডেটেড ফর্ম আর কি, যে আমরা যে 10 উইকেটে হারালাম সেইটারই প্রতিশোধ কিন্তু আমরা নিলাম। তাহলে সেই অনেক আগের থেকেই তো আমরা বিশ্বকাপে, ওডিআই বিশ্বকাপে আমরা পাকিস্তানকে আউট করে দিয়েছিলাম হারিয়ে। এগুলো তো নতুন কিছু নয়। তাহলে আমাদের কৃতিত্বটা দিতে পাকিস্তানি ভাইদের সমস্যাটা কি? তারা কেউই মেনে নিতে পারছে না। তারা উন্মাদ হয়ে গেছে, একেবারে পাগল হয়ে গেছে। পাকিস্তানের ক্রিকেটটা, বিশেষ করে টেস্ট ক্রিকেটটা একেবারে ধ্বংসের মুখে পড়ে গেছে। তারা কোথাও পাত্তা পাচ্ছে না। এতদিন দেশের মাটিতে তারা একটু ভালো খেলছিল, ভালো পারফরমেন্স করতে পারছিল, সেইটাও তারা পারছে না। এবং বাংলাদেশের কাছে হেরে তারা আসলে একেবারে এমনটাই নাস্তানাবুদ হয়েছে যে বিপক্ষ দলকে কৃতিত্ব দিবে সেটাই তারা ভুলে গেছে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।